ধ্বংস করে দিয়েছে। আমার 20-30টা লরি, লাক্সারি বাস বোম চার্জ করে উড়িয়ে দিয়েছে। সেই শয়তানের বুকটা আমি এই বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেবো। তাকে পাচ্ছেন কোথায় যে গুলি করবেন? কে? ও আনন্দ। আনন্দ, তুমি জানো যে আজ আমার সব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। আজ আমি এক সম্বলহীন ভিখারি। এতে দুঃখ পাওয়ার কি আছে? আজ থেকে 30 বছর আগে আপনি তো এই পথের ভিখারি ছিলেন। হ্যাঁ, তাছাড়া পাপের পয়সা কেউ সারা জীবন ভোগ করতে পারে না। যেমন হঠাৎ করে আসে, তেমনি কালের গহরে আবার তা মিলিয়ে যায়। পাপ আমি করছি? নো, নেভার। আমি কোনো পাপ করিনি। আমি আমি আমার নিজের যোগ্যতাতেই জিরো থেকে হিরো হয়েছি। না, আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়ে গেছেন, কিন্তু কালের বিচারে আপনি আবার সেই হিরো থেকে ডবল জিরো হয়ে গেছেন। আপনার আপনার ভাগ্যের চাকা আজ উল্টো দিকে ঘুরছে। সেই ভাগ্যের চাকাটাকে আমি আবার আমার নিজের পথে ঘুরাবো। প্রয়োজন হলে আমি নিষ্ঠুর নির্মম হব। যে রূপ আমি এতদিন ঢেকে রেখেছিলাম, আবার সেই মহিরূপে পরিণত হব। কিন্তু কিন্তু তার আগে জানতে হবে কোন শয়তান আমার মতো প্রভূত ক্ষমতার উপর এইরকম হস্তক্ষেপ করার সাহস পায়। তার নাম প্রতীক মিত্র। হেডমাস্টার মশাই, ওই সত্যের মিত্র ছোট ছেলে। না, 20 বছর আগে যে বীজ বৃক্ষের চেরাটা আমি সমূলে উপড়ে ফেলতে চেয়েছিলাম, নিজের বৃক্ষের তরফে আমাকে নীল করে দিতে চাইছে। নো, নেভার, তা আমি হতে দেব না। আর কি হতে দেবে না ড্যাডি? তা তো সুপারস্টার গ্যাং আমাদের সমস্ত কিছু জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়ে আমাদেরকে পথের ভিখারি করে দিয়ে। ড্যাডি, তুমি তো আমার ছেলে নও, একটা আস্ত পাঠা। ড্যাডি, আমাকে দেখো, আমি ধর্ষণে সেঞ্চুরি করে আজও ধোয়া তুলসী পাতা, বিখ্যাত সমাজসেবক। আর তুমি আজ থেকে 20 বছর আগে একটা ধর্ষণ করে আকাশে কালো মেঘের সৃষ্টি করেছিলে, আর আজ আবার একটা ধর্ষণ করে তুমি সেই মেঘ থেকে আমার সংসারের ঝড় তুলে দিলে। আসে ঝড় সামলানোর জন্য তো তোমার আইন, প্রশাসন এবং আমরা তো আছি। পুলিশ প্রশাসন আমার কোনো কথা শুনতে চাইছে না। ওই শালা নতুন অফিসার, শালা শুয়োরের বাচ্চা স্বাধীন দত্ত, জগা গুন্ডার ছেলে জগা বর্তমানে একজন রিক্সাওয়ালা। এর কি তুই ঠিক করে খোঁজ নিয়ে দেখেছিস? ঠিক বলছো কি গুরু? আমি আরো জানি যে ওই শালা পুলিশ অফিসার জগার নিজের ছেলে নয়, ও হলো সত্যান মাস্টারের একমাত্র ছেলে। যোগা আমাদের সাথে বেঈমানি করে এই শহরের বুকে এখনো বেঁচে আছে। তাহলে তোরা কি করছিস? তোরা আপনার অর্ডার পেলে আজ রাতে ওই শালাটাকে আমি রকে, যে কোনো কাজের জন্য উপর মহলে অর্ডার লাগবে। তোরা কি দেশের মিলিটারি নাকি? নয় গুরু, তবে আমার মনে হয় ওই শালা পুলিশ অফিসার খুব শীঘ্রই জগার জামাই হতে চলেছে। যদি মেয়েটাই না থাকে তাহলে পারবি তো রকি? পারবো কি বলছো গুরু? আমি গোলাম শালা রকি। আমি বিজয় মালিয়া নই যে লোন নিয়ে বিদেশ পালিয়ে যাবো। আর আমি কোনো ঘুষখোর মন্ত্রীও নই শালা ঘুষ নিয়ে চাকরি দেবো। আমি হলাম শালা রংবাজ রকি। আর আপনার এই শেষ লড়াই আমি শালা চাল লড়িয়ে দেবো গুরু, চাল লড়িয়ে দেবো। থ্যাংক ইউ রকি। ড্যাডি, আমি বলছিলাম তাহলে কি এখন ওই মেয়েটাকে? তোমাকে খেতে হবে না, তোমার হজম শক্তি কম। যেটা বললাম সেটাই করো। ওকে ড্যাডি, এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। আমার 20 বছরের সমস্ত হিসাব আমি কড়াই ঘন্টায় বুঝিয়ে নে, তাকে আমি বুঝিয়ে দেবো। আমি গোক্র নই, উঠতে নই, মারি না ছবল, করি না আমি কিং অফ দ্য কিং, সর্বকাশী অজগর।
সেই কলির কার গাছ থেকে আমাকে বেরিয়ে আসতেই হবে। মাস্টারের দুটো ছেলে জীবিত, জানি না ওর সুন্দরী বউটাও জীবিত আছে কিনা। যদি থাকে তাহলে আমার 20 বছরের পিপাসা তো মেটাবই। আর শালা ওই শুয়োরের বাচ্চা দুটোকে আমি এই বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেব। তার আগে তুমি আমার বিক্রয় ঝাঁঝরা করে দাও বাপি। এভাবে তিল তিল করে নরক যন্ত্রণা সহ্য করে মরে যাওয়া হচ্ছে একেবারে মরে যাওয়া অনেক ভালো বাপি। এ কি বলছো মা? আমার কারবারে যতই লোকসান হোক না কেন তোমাকে তো কোনো অসুবিধায় রাখিনি মা। কিন্তু তোমার পাপের ফল তো আমাকেই বয়ে বেড়াতে হচ্ছে বাপি। পাপ আমি করেছি? হ্যাঁ, তা হয়তো হবে মনের অজান্তে। না বাপি, মনির অজান্তে নয়, সব জ্ঞানেই করেছো। নালে আমার বিয়ের প্রস্তাবের স্বরূপ ছেলের মা তোমার বুকে রক্ত চাইবেন কেন? বাবা বাবা বাবা, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। তুমি কার সাথে বিয়ের কথা বলতে গিয়েছিলে? সেই তুমি কি বিবেকানন্দ কাউকে ভালোবাসো? সেই বিবেকানন্দ রোদে থাকে, যার নাম প্রতীক প্রতীক মিত্র। মিত্র, তার মা মানে দুয়ে দুয়ে চার। কি হলো বাপি, তুমি কি কিছু ভাবছো বাপি? না, ভাবছি হয়তো কোনো ভুল হলেও হতে পারে। তাই আমি নিজে গিয়ে আমার সমস্ত ভুল স্বীকার করে তাদের কাছে ক্ষমা চেয়ে আসবো মা। বাপি, এ তুমি কি বলছো বাপি? তুমি তুমি আমার জন্য ক্ষমা চাইতে যাবে বাপি? একটু না হয় ত্যাগ স্বীকার করবো মা, কারণ আমি যে মেয়ের বাবা। তাই মেয়ের বাবা যতই ধন সম্পত্তি থাকুক না কেন একটু তো ছোট হতেই হবে নাকি বলো? তুমি মানুষ নও বাপি, তুমি দেবতা। আমি বৃথাই তোমার উপরে রাগ করছিলাম। এখন আমার মনে হচ্ছে তোমার পায়ে মাথা করে